নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেই আপনারা ব্যাপারটা অনুভব করেছেন, সেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল প্রবলেম। বাংলায় বলা যেতে পারে যৌন মনো সমস্যা। এবার কথাটা একটু জটিল হয়ে গেল। বিষয়টা কিছুই নয়, বিষয়টা হচ্ছে আপনার যৌন জীবনের উপর মানসিক যে চাপ বা মানসিক যে সমস্যা কতটা প্রভাব বিস্তার করে। দেখুন, এর কিছু সাইন সিমটম আছে প্রত্যেকটা রোগের মতো। কিছু ইটিওলজি অর্থাৎ কারণ তত্ত্ব আছে, তার সঙ্গে ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ কিভাবে আপনি জায়গা থেকে বেরিয়ে আসবেন। আমি ছোট করে সবটাই বলার চেষ্টা করছি, তবে ভিডিওটার লেন্থটা খুব বড় করা যাবে না, যেহেতু মানুষের মধ্যে এখন খুব ব্যস্ততা আছে। তবু আমি যতটুকু পারি চেষ্টা করছি বলার। প্রথম কথা সাইন সিমটম। সাইন সিমটম মানে হচ্ছে কি আপনার লক্ষণ। সেগুলো হচ্ছে, মনে করুন আপনার যৌন ইচ্ছে কমে যাচ্ছে, বা যৌন ইচ্ছে থাকলেও আপনি পারফর্ম করতে পারছেন না, বা আপনার মধ্যে অতিরিক্ত যৌন চিন্তা আসে, বা একদমই যৌন চিন্তা আসে না। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। বা আপনার মনে হয় যে পারফরমেন্সটা ঠিক মতো হচ্ছে না। এছাড়া অনেক রকমভাবে মানসিকভাবে চাপ নিয়ে ফেলেন। ঠিক মতো প্রিম্যাচুর ইজাকুলেশন যেটা আমরা বলি, মানে আগেই বীর্যপাত হয়ে যাওয়া, বা ইরেকটাইল ডিসফাংশন যেটা আমরা বলি, অর্থাৎ পরিষ্কার কথায় আপনি পারফর্ম করতে পারছেন না, বা পেনিসটা সেভাবে কাজ করছে না। মেয়েদের ক্ষেত্রে টেরিটি আছে, বা তাদের মধ্যে অর্গানিজম ব্যাপারটা যেটা আছে, অর্থাৎ ভালো করে ওয়েট হয় না, ভেজা হয় না, এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে। এগুলো হচ্ছে মোটামুটি লক্ষণ। এবং তার সঙ্গে কিন্তু খিটখিটে মেজাজ থাকে অনেকে রাগ বেশি হয়, অনেকে হতাশা পুরো চেপে ধরে, অনেকে একদম গুটিয়ে যায়, অনেকগুলো কারণের জন্য, বুঝতেই পারছি ফলত। এবং এইটা নিয়ে তারা বেশি মানুষের সঙ্গে আলোচনাও করতে পারেন না, কারণ এটা মানুষের খুব প্রাইভেট বিষয় বা গোপন বিষয়। এটা একমাত্র ডক্টরদের সঙ্গেই তারা আলোচনা করতে পারে। তো সমস্যাটা হচ্ছে কি, যদি আপনারা এই ব্যাপারগুলো দিয়ে যান, যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবার ইটিওলজি বা কারণ। দেখো, ইটিওলজি পুরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা শারীরিক, একটা মানসিক। আমি এই ভিডিওতে মনের উপর বেশি জোর দেবো, শরীরটাও বলবো, কারণ শরীরটাও একটা বড় কথা। মানসিকভাবে যদি আপনি বলতে চান, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু রোগ আছে, যেমন ডিপ্রেশন আছে, যেমন হচ্ছে আপনার অ্যাংজাইটি আছে, এই টাইপের কিছু ফোবিয়া আছে, এরকম কিছু রোগ আছে যেগুলো দিয়ে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। এছাড়া হচ্ছে কি আপনার সামাজিক কারণ। সামাজিক কারণ মানে হচ্ছে কি আপনার যে সেক্স পার্টনার, তার সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয়, সবসময় ঝগড়া হয়, যেটা বিয়ে হতেও পারে, না হতে পারে। অর্থাৎ আমি পোস্ট ম্যারেজ বা প্রি ম্যারেজ দুটো ক্ষেত্রেই বলছি। এবং বাড়ির লোকেদের হয়তো এমন কিছু ইন্টারফারেন্স আছে যাতে আপনারা মানসিকভাবে শান্তি পান না। এছাড়া অর্থনৈতিক চাপ আছে, কাজকর্মের চাপ আছে, স্ট্রেস আছে, ঘুম আছে, এগুলো পেটের গ্যাসের ব্যাপার একটা আছে। এবং আরও কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে নেশা করা। এখন নেশা মানে দু রকম, কিন্তু সাবস্টেন্স অর্থাৎ নন সাবস্টেন্স। অর্থাৎ আপনি মদ, গাঁজা, সিগারেট, ড্রাগস যেমন পড়ছে, সেরকমভাবে অতিরিক্ত মোবাইল অ্যাডিকশন হোক বা ফেসবুক ম্যানিয়া হোক, যেগুলো আমরা বলি আর কি, সেগুলো থেকেও কিন্তু এই সমস্যা আসছে। আর শারীরিক কিছু সমস্যার মধ্যে কেমন আছে, যেমন হচ্ছে আপনার ডায়াবেটিস, মানে যেটা আমরা মধুমেহ বলি, হাইপার টেনশন আছে, এছাড়া পেটে গ্যাস যেটা বললাম, শরীরে কোন জায়গায় আঘাত আছে। তারপরে আরও কিছু সমস্যা হয়, সেটা সাইজের ব্যাপার। সাইজ মানে কিন্তু খুব ছোট সাইজের কথা বলছি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। এটা কিন্তু কোনো বড় ম্যাটার নয়, কিন্তু খুব ছোট হলে সেক্ষেত্রে আমরা সার্জারি সাহায্য নিই, কারণ ওটার কোনো ওষুধ সেরকমভাবে কিন্তু কিছু নেই। তবে হ্যাঁ, আমরা দেখেছি নেশা করলে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ফাইস কিন্তু ছোট হয়ে যায়। যেমন ছেলেদের পেনিস ছোট হয়ে যায়, এবং মেয়েদের ভ্যাজাইনার মুখটাও কিন্তু অনেকটা সিঙ্ক করে যায়। তার কারণ ওটা নিউরোটক্সিন। আপনারা জানেন নেশা করা মানে নিউরোটক্সিন, সেটা তামাক হতে পারে, বা ড্রাগস হতে পারে, বা আপনার অ্যালকোহল হতে পারে, গাঁজা হতে পারে। ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। তার সঙ্গে কি হচ্ছে, মানুষের যে কারণ আমি বললাম, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে, অবিশ্বাসের ব্যাপার আছে, এবং বেশ কিছু আমরা দেখতে পাই যাদের একাধিক সেক্স পার্টনার আছে, তাদের মধ্যেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হয়, প্রিম্যাচুর ইজাকুলেশন হয়, বা মেয়েদের ক্ষেত্রে টেরিটি চলে আসে। তার কারণটা হচ্ছে তারা কোনোভাবে স্যাটিসফাই হয় না। ঠিক আছে, স্যাটিসফাই না হওয়ার জন্য তারা কখনো মন তাদের স্থির থাকে না, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো আছে। আর আমি নেশার কথা তো বললাম। এছাড়া হচ্ছে কি আপনার বেশ কিছু রোগ আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন ছাড়া, যেমন কারোর হয়তো অপারেশন হয়েছে, বা কারোর ভিডিআরএল আছে, যেটা যৌন রোগ বলি আমরা। এছাড়া ইউটিআই, ইউনাইটেড ইনফেকশন, এরকম বেশ কিছু রোগ আছে যেগুলোর জন্য কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। হাই কোলেস্ট্রল, ওটাতেও হতে পারে। তো এই রোগের কারণগুলো আমাদের প্রথম ধরতে হবে, তারপর আপনার চিকিৎসা। আর ম্যানেজমেন্ট বলতে আমরা খালি ওষুধ বুঝবো না। যেহেতু আমি হোমিওপ্যাথি করি, হোমিওপ্যাথিতে সেরকম কোনো সাইড এফেক্ট হয় না, তবু আমাদের ম্যানেজমেন্ট দিতে হয় বাকি সব কিছুর সঙ্গে মিশিয়ে।
তার কারণটা হচ্ছে আমরা যে কি ওষুধ দেবো সেটা আমরা জানতে হয়, কারণ আমাদের 100-এর উপর ওষুধ আছে, 100 ওষুধ তো একজনকে প্রয়োগ করা যায় না, তাই কারণটা জানতে হয়। এছাড়া কিছু ভিটামিন মিনারেলসের অভাব আছে, সেগুলো আমাদের দেখতে হয়। তাই প্রাথমিকভাবে কিছু রক্ত পরীক্ষা লাগে, অনেক সময় স্পাম টেস্ট লাগে। স্পাম টেস্টটা অবশ্য বেশিরভাগই লাগে আমাদের সন্তান ধারণের জন্য। এছাড়া আরও কিছু সমস্যা আছে, যেমন ভিটামিনসের শরীরে কিছু ভিটামিনস অভাব হলে হতে পারে, মিনারেলসের অভাব হলে হতে পারে, টেস্টোস্টেরন লেভেল চলে যেতে থাকে, সেটা যদি কম হয়ে যায় সেটাও হতে পারে। আবার মেয়েদের হচ্ছে প্রজেস্টেরন, সেটাও যদি কম বেশি কিছু প্রবলেম হয় সেখান থেকে হতে পারে। তাছাড়া কিছু যৌন রোগ আছে, ভিডিআর আছে, এইচআইভি আছে, এগুলো থেকে। কিন্তু এইচআইভিতে সেক্সুয়াল প্রবলেম খুব একটা হয় না, কিন্তু তারা তো ছড়িয়ে দেয়, তাই এটাকে আমরা ঠিক সেক্সুয়াল প্রবলেম বলবো না, এটা একটা বিশাল বড় প্রবলেম, এটার জন্য আলাদা করে চিকিৎসা দরকার। এবং এই টাইপের মানুষদের আমি এই ভিডিওতে বলেছি তারা যেন কখনো কারোর সঙ্গে যৌন সংযোগ না করে, কারণ করা মানে তারই ক্ষতি করা এবং অন্য মানুষটাকে ক্ষতি করে দেওয়া মারাত্মক রকম হবে। তাই এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতেই হবে। এছাড়া যেগুলো আছে, হার্টের প্রবলেম হতে পারে, মিনারেলস করে, টেস্টোস্টেরন যেটা বললাম, এইসব কারণের জন্য কিন্তু আপনার এটা শরীরগত কারণ, এর জন্য কিন্তু যৌন সমস্যা হয়। এছাড়া মানসিকগুলো তো আপনি বলেই দিলাম, ঝগড়াঝাটি ব্যাপারগুলো আছে। তারপরে কাউন্সিলিং করা হয়, এটা খুব বড় মানে আমাদের কাছে একটা অস্ত্র। যদি মানসিক সমস্যা থেকে হয়, কাউন্সিলিং একটা বড় অস্ত্র, এটাকে আমাকে সেক্স থেরাপি বলেন। এছাড়া হচ্ছে আপনার এডুকেট করা, সেক্স এডুকেশন, কারণ অনেকে বেশি পর্নোগ্রাফি দেখে ফেলেন, তারা ওরকমই মনে করেন যে পর্নোগ্রাফির সঙ্গে বাস্তব জীবনে অনেকটাই পার্থক্য আছে, তাই পর্নোগ্রাফির সঙ্গে বাস্তব জীবনটা মেলালে চলবে না। এছাড়া পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং আছে। এছাড়া আরও কিছু থেরাপি আছে, এগুলো এই ভিডিওতে বলা সম্ভব নয়, সেটাও আমরা সামনাসামনি করে থাকি। অর্থাৎ সিবিটি সবটাই লাগে, এবং তার সঙ্গে কিছু ওষুধপত্র লাগে, কিছু লাইফস্টাইল চেঞ্জ, যেমন অনেকে ট্রেস বেশি নেন, সেই ট্রেস আমরা কমাতে বলি, ঘুম যাতে ঠিক মতো আছে সেটা আমরা দেখি। সব কিছু মিলিয়ে এই রোগটা ভালো করতে হয়। এবং মনে রাখতে হবে, এটা নিয়ে আপনারা যত দেরি করবেন তত কিন্তু সমস্যা বাড়বে। কারণ বিয়ে আমরা দেখেছি, বিয়ের প্রথম 6 মাস কিন্তু বিয়ে ঠিকই থাকে শারীরিক কারণের জন্য, তারপরে কিন্তু মানসিক আছে, তারপরে আপনার সামাজিক আছে, সব কিছু মিলিয়ে। কিন্তু প্রথম 6 মাসের মধ্যে যদি আপনার বিয়েতে সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আমরা ধরে নিই না 90% কারণ হচ্ছে শারীরিক, তারপর বাকিগুলো। এবং সেইভাবেই আমাদের সায়েন্সে লেখা আছে বা বিজ্ঞানে লেখা আছে, তারপর আস্তে আস্তে সেগুলো অন্য দিকে টার্ন নেয়। এবং একটা জিনিস মনে রাখবেন, এই যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে খালি খিটখিট চলে, এটা কিন্তু অনেকটাই কারণ হচ্ছে সেক্সুয়াল ইচ্ছা না মেশা বা যৌন ইচ্ছে না মেটা। এটা হয়তো তারা ওপেনলি বলতে পারেন না বা বুঝতে পারেন না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু কাজ করে। তাই এই জিনিসটাকে অবহেলা করার বিষয় না। তাই যদি এমন কোনো সমস্যা দেখেন, অবশ্যই কোনো ডক্টরের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু সমস্যাটা আরো জটিল ও কুটিল হয়ে দাঁড়াবে।